দর্শক, জ্বালানি পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আমরা ঢাকার পাম্পগুলোর অবস্থা দেখছিলাম, সেখানে বেশ কয়েকটি পাম্প কিন্তু বন্ধ রয়েছে। সাধারণ মানুষজন বেশ ভোগান্তিতে রয়েছেন। চট্টগ্রামের পরিস্থিতি আমাদেরকে জানাবেন, সেখানে আসলে নিরবচ্ছিন্নভাবে তেল সরবরাহ করা যাচ্ছে কিনা? চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলো সকালে খোলার কথা থাকলেও এখন জ্বালানি পরিস্থিতি নিয়ে একটা অস্থিরতার কারণে দেখা যাচ্ছে যে সকালে বেশিরভাগ ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকছে এবং দুপুরেই সেগুলো খোলা হচ্ছে। তাদের যে ভাউচারগুলো সেগুলো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিপিসির কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং সেগুলো দুপুর নাগাদ এসে পৌঁছানোর পরেই বিভিন্ন পরিবহন, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি সেগুলোতে তারা পেট্রোল কিংবা ডিজেল, অকটেন সেগুলো সরবরাহ করে থাকেন। আর সেই সময় প্রচুর চাপ থাকে এবং দুপুর থেকে বিকেল পর্যন্ত এই চাপ থাকলেও পরবর্তী সময় অর্থাৎ সন্ধ্যার পরে সেই চাপটা অনেকটাই কমে আসে। তবে মানুষজন কিংবা যারা চালক তারা নির্ধারিত সময়ে এই ডিজেল না পাওয়ার কারণে তারা ভোগান্তিতে আছেন এবং অনেকেই এখানে বেশি করে কিনে রাখারও একটি প্রবণতা তৈরি হয়েছে। এটির কারণে দেখা যাচ্ছে যে এই চাপের কারণে ফিলিং স্টেশনগুলোকে অনেকটাই চাপ পোহাতে হচ্ছে এবং তারা বলছেন তারা সরবরাহ যে পরিমাণ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে থাকার কথা সেটি তারা পাচ্ছেন না। আরেকটি বিপিসি থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে এই মাসের মধ্যে জ্বালানি তেল পরিবাহী 17টা জাহাজ আসার কথা ছিল, কিন্তু শিডিউল বিপর্যয় হয়েছে অনেকটা। তার মধ্যে 8টি এসেছে 2 লাখ মেট্রিক টন জ্বালানি নিয়ে। অন্যগুলোর মধ্যে এখনো পর্যন্ত শিডিউল পরবর্তীতে সেটি নির্ধারণ করা হবে, অর্থাৎ নির্ধারিত সময়ে না আসার কারণেও কিছুটা ব্যাক পেতে হচ্ছে। অন্যদিকে মানুষের মধ্যে একটি অনিশ্চয়তা থেকে বেশি কিনে নেওয়ার যে ঝোঁক, সেটির কারণে জ্বালানির চাহিদা বেড়ে যাওয়ার কারণে এই সরবরাহের মধ্যে কিছুটা সমস্যা হচ্ছে বলে বিবিসির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তারপরে তারা চেষ্টা করে যাচ্ছেন। এখনো পর্যন্ত আমরা সোমবার পর্যন্ত যেটা জানতে পেরেছি 14 দিনের ডিজেল এবং 9 দিনের অকটেন, 11 দিনের পেট্রোল বিপিসির কাছে সংগৃহীত ছিল এবং এর মধ্যে যে জাহাজগুলো আসার কথা সেগুলো তারা নিয়ে আসার চেষ্টা করছেন। সেটি আনলে এই চাপটি অনেক কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর বিশ্ব ব্যবস্থায় একটা অস্থিরতা তৈরি হওয়ার কারণে যে শিডিউলগুলো রয়েছে সেই শিডিউলগুলোর মধ্যে একটা বিপর্যয় কিংবা সেগুলো নড়ে চড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জ্বালানি পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।